আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি যদি সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কিনতে চান, তাহলে এই কাজগুলো অবশ্যই করবেন। আমার মতো অনেকেই আছেন যারা মোবাইল ফোনের প্রতি একটু আসক্ত। আর কম দামে যদি ভালো মানের ফোন হয়, তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন দেখে নেই সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনার আগে যে কাজগুলো আমরা করব। নাম্বার 1, মোবাইল ফোনের ওয়ারেন্টি ডেট চেক করব, যদি ওয়ারেন্টি থাকে। নাম্বার 2, মোবাইলের IMEI 1 এবং IMEI 2 কোড মোবাইলের বক্সের সাথে মিলিয়ে চেক করে নেবেন। আর যদি বক্স না থাকে, তাহলে ডায়াল প্যাডে গিয়ে লিখবেন *#06#। এটা ডায়াল করলে দেখতে পাবেন IMEI 1 এবং IMEI 2 কোড শো করছে, আর আপনি এটা মোবাইলের সাথে মিলিয়ে দেখবেন। নাম্বার 3, মোবাইলের সব সেন্সর ঠিক আছে কিনা এটা আগে চেক করবেন। আর এটা চেক করার জন্য আপনার প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করবেন, আর অ্যাপসটার নাম হলো অ্যান্ড্রয়েড সেন্সর বক্স। এই অ্যাপসটির মধ্যে আপনি ঢুকলে সব কিছু মোবাইলের যত সেন্সর আছে সবগুলো ঠিক আছে কিনা সবগুলো আপনি চেক করতে পারবেন। আর যদি এটাতে না পারেন, তাহলে আপনি প্রত্যেকটা সেটিংস এবং প্রত্যেকটা অপশনগুলো আপনি চেক করবেন। নাম্বার 4, আপনি ফোনে কথা বলবেন, কথা বলে দেখবেন কথা ক্লিয়ার আছে কিনা, কথা বোঝা যায় কিনা। নাম্বার 5, মোবাইলের ব্লুটুথ ঠিক আছে কিনা, ব্লুটুথটা অবশ্যই দেখবেন, কারণ আমরা অনেক সময় ব্লুটুথ হেডফোন ইয়ারবাড ব্যবহার করি, তো এটা অবশ্যই দেখা জরুরি। নাম্বার 6, আপনি ফোনের টাচটা চেক করবেন। দেখুন ফোনের অনেক জায়গায় টাচে কাজ করতেছে, অনেক জায়গায় কাজ করতেছে না, এটা ভালো করে চেক করে নেবেন। এটার জন্য আপনি ডায়াল প্যাডে গিয়ে যে ডায়াল 1 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলো আছে সবগুলো চেক করে দেখতে পারেন। নাম্বার 7, ব্যাটারি কত মেগাহার্টজ, এটা অবশ্যই দেখবেন। ব্যাটারি যত কম হবে, আপনার কিন্তু মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হবে। তো ওই জন্য ব্যাটারিটা যেন 5000 এমপিআর হয়, এটা চেক করবেন, 5000 বা 5000 প্লাস হয়। নাম্বার 8 হলো আপনি যে ফোনটা কিনতেছেন সেই ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন কত এবং সেটা আপডেটেবল কিনা। অবশ্যই আপডেটেবল অ্যান্ড্রয়েড ভার্সন ফোন কিনবেন, আর এটা যেন 11 প্লাস হয়, 11 বা 12 এরকম যেন হয়। অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর নিচে কিনেন, তাহলে এই ফোনগুলো কিন্তু খুব সহজে হ্যাং হয়ে যায় এবং স্লো হয়ে যায়, তো এটা অবশ্যই মাথায় রাখবেন। নাম্বার 9 হলো আপনি যে ফোনটা কিনবেন সেই ফোনটার কোনো ক্র্যাচ আছে কিনা, কোনো জায়গায় দাগ আছে কিনা, এটা অবশ্যই দেখে নেবেন। দাগ থেকে তাহলে বুঝবেন ফোনটা কোনো জায়গায় আছাড় খাইছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে, এরকম। তো এরকম ফোন আপনারা কিনবেন না। নাম্বার 10 হলো যদি আপনি একা একা দূরে কোথাও ফোন কিনতে যান, তাহলে অবশ্যই সাথে একজন নিয়ে যাবেন, একা একা যাবেন না। ভাই, বাংলাদেশে বর্তমানে বাটপার সিটের অভাব নাই, সবাই না, কিছু কিছু আছে। তো যদি আপনার ফোন টোন এগুলো রেখে দেয়, এরকম বাস্তবতার সম্মুখীন অনেকে হয়েছে। তো এর জন্য দূরে কোথাও গেলে অবশ্যই সাথে একজন নিয়ে যাবেন। আর যার কাছ থেকে ফোন কিনবেন তার লোকেশনও যাবেন না, বলবেন ভাই আপনি একটু সামনে আসেন, আমরা অন্য জায়গায় আসতেছি। তো এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন। আশা করি আপনি যদি আমার কথাগুলো মেনে ফোন কিনেন, তাহলে আশা করি ভালো ফোন পাবেন। ধন্যবাদ সবাইকে।